সনাতন ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা বিশ্বাস করে লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, আর সূর্যের মালিক হলো সূর্যদেব। এই যে সরস্বতী পুজো চলছে স্কুলে স্কুলে, বলে সরস্বতী কেন পূজা হবে? বলে বিদ্যা দেবে। আজকে আমার গাড়ি আটকে ছিল এক জায়গায়, বলে চাঁদা দিতে হবে। তা আমি টাকা বার করেছি 20 টাকার নোট। তো 20 টাকার নোটে দেখি রক্ত লাগা আছে, কারণ কোনো কসাই পাইকের হয়তো গরু টুরু হালাল করেছে, এই হাতে করে মাল নিয়ে ভরেছে, তো রক্ত লেগে গেছে। তা 20 টাকার নোট আমি বার করে বললাম, বাবু এই টাকাটা নিবি? টাকায় কিন্তু রক্ত লেগে আছে। রক্তটা কিসের রক্ত আমার জানা নাই, হতেও তো পারে গরুর রক্ত। তা বলছে ওসব বাদ দেন, এখন আপনি দেন তো, তাতে অসুবিধা নাই। এই যে দিয়ে এলাম। মুসলমান ওরা বিশ্বাস করে এক, কিন্তু বেদে লেখা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেঘে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পাচ্যুতে। তিনি 2টা হবেন না, তিনি 3টা হবেন না, তিনি 4টা হবেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক। তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। একদিন মুসা নবী জিজ্ঞাসা করে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালবেলায় সূর্যকে কে পূর্ব দিকে উঠাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, রাতের বেলায় চন্দ্র আর তারকা দিয়ে আসমানকে কে সাজাইবে বলো? বান্দা তুমি যখন ঘুমাও, আমি আল্লাহ যদি না ঘুম ভাঙাই, বান্দারে তোমার ঘুম ভাঙাই বলে দেখতে পাও সকাল, আর যদি আমি আল্লাহ তোমার ঘুম না ভাঙাই, তুমি দেখতে পাবে পরকাল। আল্লাহ বলে, বান্দা প্রতিটা সৃষ্টির মাঝে আমি এক আল্লাহর কুদরত দেখতে পাবে। মধুর মিষ্টিতে আল্লাহ, দরিয়ার ঢেউতে আল্লাহ, দুধের সাদাতে আল্লাহ। ওয়াসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে দেখতে পাবে মহান মালিকের কুদরত বিদ্যমান। ওই কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 9। সন্দেহ হলে কোরআন পাক আছে, একটু খুলে দেখতে হয়। আল্লাহ পাক মৌমাছি নিয়ে আলোচনা করলেন। এ জগতের মানুষেরা, সামান্যই মৌমাছির দিকে লক্ষ্য করে দেখো। মৌমাছি, আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছি ঘরের কোণে গাছের ডালে বাসা তৈরি করে। এক একটা মৌচাকের ভিতরে 25 থেকে 30 কেজি ওজনের মধু থাকে। আহারে, নাট নাই, স্ক্রুপ নাই, বলো বান্দা কেমনে ঝুলে রয়? এ দুনিয়ার মানুষেরা গবেষণা করো। এটা হলো মৌমাছি। আর একটা মাছি আছে যাকে তোমরা বলো গুয়ে মাছি। গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা, সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতে বসবে, আবার তোমার শরীরের মধ্যে বসবে। কিন্তু মৌমাছির স্বভাব, ও কখনো ফুলে ছাড়া গোবরে বসবে না, ও সুগন্ধময় ফুলে বসে। আল্লাহর মুমিন বান্দা যারা হবে, ভালো ভালো কাজে থাকবে তারা, লটারি জুয়া কাটবে না তারা, জোয়ার আসরে বসবে না তারা, হারাম কখনো খাবে না তারা, ইজ্জত কারো নষ্ট করবে না তারা, জমির
ডাল কেটে কেটে জমি বড় করবে না তারা। আমার বান্দার স্বভাব হবে মৌমাছির মতো। আল্লাহর নবী আমার একদিন জিজ্ঞাসা করলেন, মৌমাছি তোমরা যে ফুলে বসো, রস সংগ্রহ করো, বলো তোমার মধু কেন এত মিষ্টি হয়? মৌমাছির জবান আল্লাহ খুলে দিল, আল্লাহর নবীর সঙ্গে কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনগুন করে গান গাই, তবে দুনিয়ার কোনো কবিতা ছন্দ নয়। এই ফুলে ওই ফুলে বসি, রাসূলুল্লাহর মোহাব্বতে দরুদ পড়ি, আল্লাহর নামে তসবিহ করি, তাই তো মধুকে আমার আল্লাহ এত মিষ্ট বানাইয়ে দেয়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমেরিকার বড় এক পুরোহিত, বড় এক ডক্টর এই মৌমাছি মধু নিয়ে রিসার্চ করলো, ছুটে এসে কোরআনটা বুকে আঁকড়ে নিল, চিৎকার করে পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ওই কোরআনে একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো সূরা পিপিলিকা। 19 নম্বর পারা, সূরার নাম সূরার নামাল। নামালের বাংলা হলো পিপিলিকা। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাইলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পিপিলিকার নামকরণ দিয়ে সূরা দিলাম। 19 নম্বর পারা 18 নম্বর আয়াতে। হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, পিপিলিকা নিয়ে আল্লাহ আলোচনা করলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী যখন বার হলেন আর সাথী সঙ্গীদেরকে নিলেন, সুলাইমান নবী বললেন, পিপিলিকার দল তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আমরা যাব, পায়ের তলায় পড়লে তোমরা মারা যাবে। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী বলল, পিপিলিকা শুনতে পেল, রাস্তা ক্লিয়ার করে দিল। জার্মানির বড় এক বৈজ্ঞানিক, নাম তার ডক্টর উইলসন, চিৎকার করে বলল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, এই তো ভুল পাওয়া যায়। আমি বৈজ্ঞানিক রিসার্চ করে জানতে পেরেছি পিপিলিকার কোনো কান নাই। আর সুলাইমান নবী বলল, তো পিপিলিকা শুনলো কেমন করে? না না, কোরআনে ভুল পাওয়া যায়। 1 বছর 2 বছর নয়, 12টা বছর রিসার্চ করলো। আর জার্মানের বৈজ্ঞানিকটা ছুটে এসে কোরআনটা চুমা দিয়ে বুকে ধরে নিল। সাংবাদিকরা প্রশ্ন করলো, রে বৈজ্ঞানিক, তুমি তো কোরআনে বললে ভুল আছে, আবার তুমি কোরআন চুমা দিয়ে কেন কোরআন বুকে আঁকড়ে ধরলে? আবার তুমি পড়লে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জার্মানের বৈজ্ঞানিক বলল, 1 বছর 2 বছর নয়, 12টা বছর আমি রিসার্চ করলাম, জানতে পারলাম পিপিলিকার কান নাই। পিপিলিকা শুনতে পাই কেমনে জানো? এই পিপিলিকার পায়ের মধ্যে সেন্স বসানো আছে। এই সেন্সার মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কদু বোঝেন তো আপনারা? লাউ লাউ লাউ। হ্যাঁ, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে রস যে চমৎকার? বাবু গেটটা কিন্তু ক্লিয়ার করতে হবে, হয় বসো আর নয় সরো, কিছু একটা করো। তোমরা দাঁড়িয়ে আছো আর আমার পায়ে ব্যথা হচ্ছে। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার? আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? মরিচ গাছে এত কেন
মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। সব কার ইশারায় হয়? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার। বুড়ো আঙুলের টিপ, আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই খৈনি খাবেন না, এই যে এ চলবে না বাবা, এটা বন্ধ করুন জান্নাতের বাগানে। এই যে কিছু কিছু মানুষ তো আল্লাহর মানে কালেমাটাও কম সম পড়ে না, এমন করে করে বসে আছে, মনে হচ্ছে ভেতরে খৈনি মাল ঢুকিয়ে নিয়েছে। আবার কিছু মানুষ এরকম করে এমন করে কলমা পড়ছে, সকালবেলায় নানি মরেছে, এরকম কেন? মুহাব্বতের সঙ্গে একটু পড়বেন। খুব কষ্ট হচ্ছে নাকি বাবা আপনাদের? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন তো বাপ, আসমান জমিনের মালিক কে? জোরে বলতে হবে। হায়াত মওতের মালিক কে? পার্টির মিছিল হলে তো বলতে হয় না, তখন ছত্তরে বাপের আওয়াজ শোনার চেনা যায় না। ছত্তরে মা বলছে কে গো? বলে আমি গো। তুমি এমন গলা কেন হলো? বলে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও করেছি এত, গলার আওয়াজ বসিয়ে ফেলেছি। আর এমন করে আল্লাহর নাম বলে, এই রকম ধ্বনি দিলে কি ওয়াকফের বিল বাতিল হবে? হ্যাঁ বলেন। আসমান জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয়? আরে রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে বউয়ের পেট কেন কেটে আনলে বলো? খেতে দেওয়ার ভয়ে ছেলে কেন মারলে বলো? হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, জাত ভালো নয়। গরু ছাগল একটা বাচ্চা দেওয়ার পরে যদি আর না দেয়, বলে পাইকের দেখ রেখে লাভ নাই। আমার তোমার একটা বাচ্চা হওয়ার পরে বলছে আর নেওয়া যাবে না, খেতে দেওয়ার ভয়ে বাচ্চা মারলে যারা, রুজির মালিক আল্লাহ মুখে কেমন বলো বাবা? তবে ছেলে মেয়ে দেবে কে? এ ডানকুনি বলে একটা জায়গা, ওয়াজ মাহফিল করে বসে আছি, বুড়োখা পরে এক মহিলা গাছ, হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ, তবে হুজুর আমার 7 বছর ছেলে হয় নাই, আপনাকে একটা ছেলে দিতেই হবে। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে, তো কি ছেলে ভরে দেবো? কি বলেন? এ বাবা ছেলে দেওয়ার মালিককে? আমি বললাম বাবু একটু আদা দিয়ে লাল চা হবে? তো হুজুর থামেন। বলে কেন? বলে হুজুর আদা বাজারে আনতে গেছে। মানে এত বড় গ্রাম, দোকান নাই? বলে দোকান আছে। হয় দোকান আলোর সাথে কথা নাই, আর না হলে দোকানে মাল নাই। এই দুটো কারণ। খোদার ঘর মসজিদ আছে, আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহর কাছে চাই না। বলে মৌলভী সাহেব তোমাকে দিতেই হবে। সে আদাওয়ালা বলে আদা আনতে গেছে,
কেন আদা কি আল্লাহ, মানে আল্লাহ কি বাচ্চা দিতে পারে না? হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি মাইক ম্যান নাকি? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? মুসলমান? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ পৃথিবীর মানুষেরা, ষষ্ঠ জাতি তোমরা, ষষ্ঠ উম্মত হয়েছো তোমরা, ষষ্ঠ কিতাব পেয়েছো তোমরা, আল্লাহ পেয়েছো, আল্লাহর বান্দা হয়েছো, কিন্তু পৃথিবীর জমিনে কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি আল্লাহর ঘোষণা যেন ভুলে যাইও না। আমি আল্লাহ জানাইলাম মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহর কালাম জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ জানাইলাম আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও। নবী যেই পোশাক পরতে বলে সেই রকম করে পোশাক পরো। নবী যেই পথে চলতে বলে ওই পথটা তোমরা অবলম্বন করো। নবী যেই পথ থেকে তোমাদেরকে দূরে থাকতে বলে ওই পথ থেকে নিজেরা দূরে সরে যাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হয়ে যাও আমার প্রিয় বান্দা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, পৃথিবীর জমিনে ইজ্জতওয়ালা হবে তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলার সাহস পাবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, জুয়ার আসরে বসবে না তারা, সুদের কারবার করবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, বন্ধনের লোন আর কিস্তি তারা করবে না। আমার নেক বান্দা বান্দি হবে যারা, ছেলের বিয়েতে টাকা সোনা তারা নেবে না। এদিকে লোক ছেলের বিয়েতে টাকা পয়সা নেয়, দাবি করে টাকা পয়সা নেয় নেয় না? সব তো আল্লাহর ওলি গো, নেবে কি করে? আমাদের বর্ধমান জেলায় 2-4 লাখ টাকা না হলে ছেলে বিক্রি হয় না। হে মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে এই অপরাধ করছো যারা, ছেলের বিয়েতে যারা দাবি করে সোনা নিলে, গাড়ি নিলে, টাকা নিলে, পৃথিবীর জমিনে যত বড়ই হুজুর হোক না কেন, আর তোমার মক্কা মদিনা থেকে মরার পরে জানাজার জন্য ভাড়া করে মৌলবি আনো না কেন, মাপ নাই, মাপ নাই। বেঁচে থাকতে বিয়ায়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে। বিয়ায় যদি খুশি মনে মাপ দেয় তবেই তুমি মাপ পাবে। পার্টির বল আছে, ক্ষমতার বল আছে, দল আছে, পকেটের গরম আছে, কোমরের গরম আছে, অর্থের গরম আছে। গরম দেখিয়ে নরম মানুষগুলোকে শাসাচ্ছ যারা, নরম মানুষগুলোর জমি জায়গা দখল করে নিচ্ছ যারা, পৃথিবীর জমিনে তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ পাবে না তারা। এরকম লোক আছে না নাই? বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই এমকম ঝমঝম সব ডিগ্রি করেছে, শিক্ষিত লোক। আব্বাকে বলেছে চলো আব্বা ডাক্তারখানা যাই। আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তি লিখে নিয়ে চলে এলো। টাকা হলো, পরের বছরে হজ করতে গেল, সস্তায় 2টো জুব্বা কিনে নিয়ে এলো, 4 হাতের তসবি নিয়ে এলো। চায়ের দোকানে বসে ঘুমটা কেটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে তসবি টানে। পাড়ার লোক বলে ফেরেশতা, সাংঘাতিক ফেরেশতা। আল্লাহ পাকের ফেরেশতা বলে একবার আয়, ভাইয়ের হক মেরে হজ করছো যারা, এই গুনাহ থেকে কোনোদিন মাপ পাবে না তারা। গফুর আলী হজে গেলেন, বোনের হক মেরে, পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফে তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমার নেক বান্দা হয়ে যাও।
হারামের কারবার করো না, ভাই বোনের হক তোমরা মারিও না, জমির আল কেটে কেটে জমি তোমরা বড় করিও না, সুদের কারবার করে পেট মোটা করিও না, মাঝে মধ্যে বোতলে টান মেরে যুবক তুমি জীবন ধ্বংস করো না, মোবাইলে অশ্লীল ছবি দেখে হারাম কাজে ব্যভিচারে লিপ্ত তোমরা হয়েও না। আমি আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আল্লাহ সালাম দিয়েছে, দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? জানেন আপনারা? বলেন তো কোথায় আল্লাহ সালাম দিল? পড়েন নাই? নামাজে পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন নবী আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। নবীর মনটা যেন খুশি হলো না। নবী বললেন ও আল্লাহ, সাত আসমান দেখাইলেন, সাত জমিন দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি দেখলাম। খোদা আপনার সঙ্গে দিদার করলাম, সালাম হলো, কালাম হলো না। দয়ার মালিক না, এই সালাম নিয়ে আমি দুনিয়ায় ফিরে যাব না। আপনার নেক বান্দা বান্দি দিগকে সালাম না দিলে এই সালাম আমি গ্রহণ করব না। ওই দিন আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসমানের ফেরেশতারা বলেছিল আল্লাহ কত নবী পয়গম্বর দেখলাম, সালাম পেয়েছে, কালাম হয়েছে, উম্মতের কথা ভুলে গেছে। এমন একটা নবী দেখলাম যে নবী দুনিয়ায় বলে না, যে নবী মিরাজে বলে না। আজকের রাত কিন্তু সবে মিরাজের রাত, জানেন আপনারা? আজকের রাত, কালকের দিন সবে মিরাজের রাত। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সবে মিরাজে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে মুলাকাত হলো। ওই দিন আল্লাহর ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন পেয়ারা নবী পৃথিবীর জমিনে দুইটা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, ও আমার যুবকেরা, পৃথিবীর জমিনে মুসলমান সমাজের নওজোয়ান যদি জেগে যায়, এই নওজোয়ান যুবকরা যদি সচেতন হয়, পৃথিবীর কোনো বেঈমান এই জাতির দিকে আঙুল তুলতে পারবে না। পারবে? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। সমাজের যুবক জাগবে কি? ও যদি জেগে যায় তাহলে মোবাইলে খোঁচা মারবে কে? রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারছে, বাথরুমে গিয়েও মোবাইল চালাচ্ছে। রাত 3টা বাজে তখনও ছেলে মোবাইলে লেপের তলায় শুয়ে শুয়ে খোঁচা মারে।